বন্ধুরা, আজ আমি কোনো রকম টিফিন বক্স ছাড়াই দুর্দান্ত স্বাদের ভাপা ইলিশের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে ভীষণ কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। গরম গরম ধোঁয়া ওঠা ঝরঝরে ভাতের সাথে এক পিস এই ভাপা ইলিশ হলে আর কিন্তু কিছুই লাগবে না। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ ভাপা তৈরির জন্য প্রথমেই দেখুন এখানে আমি 7 পিস মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো আগে থেকেই আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে মাছগুলোর সাথে আমি এভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়। আর এরপরে দেখুন আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। আর তেলটা দেওয়ার পরে খুব ভালো করে মাছগুলোর সাথে আমি মাখিয়ে নেব। এভাবে দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জার আমি এখানে দেখুন নিয়ে নিলাম। আর প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর আমি এখানে দিয়ে দেবো একটু নুন। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল কিন্তু আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, যে যেরকম যতটা পরিমাণে ঝাল পছন্দ করবেন সেভাবে আপনারা ঝালটা দেবেন। লঙ্কাগুলোকে একটু ভেঙে ভেঙে আমি মিক্সি জারের ভেতর দিয়ে দেব। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমি রেডি করে নিলাম। এরপরে আমি গ্যাসের উপর একটা কড়াই জাস্ট বসিয়ে রাখলাম। গ্যাস কিন্তু এখন আমি অন করব না। গ্যাসের উপরে এভাবে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর মাছের পিসগুলো আমি একে একে দেখুন কড়াইয়ের মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই বর্ষার সিজনে এখন কিন্তু প্রচুর বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। অবশ্যই কিন্তু অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনারা অন্তত একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি এই রেসিপিটা কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। বাড়ির প্রত্যেকেরই কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন মাছগুলো এভাবে আমি বসিয়ে দেওয়ার পরে যে মশলার পেস্ট আমি রেডি করে রেখেছিলাম, এই মশলার পেস্ট আমি দেখুন এবারে চামচ দিয়ে মাছগুলোর ওপরে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি। আর সমস্ত মশলার পেস্ট কিন্তু আমি ব্যবহার করব। এভাবে দেখুন সমস্ত মশলার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আর শেষে মিক্সি জারের ভেতরে যেহেতু অনেকটাই মশলা লেগে থাকে, সেই জন্য মিক্সি জারটা ধুয়েও কিন্তু আমি সেই জলটা অল্প করে এখানে দিয়ে দেব। অল্প জল দিয়ে মিক্সি জারটা আমি দেখুন ধুয়ে নেব। আর এরপরে একটা চামচ দিয়ে মশলাটা আমি ভালো করে দেখুন মাছের ওপর দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়। এভাবে দেখুন একটু ভালো করে আমি মশলাটা মাখিয়ে দিচ্ছি মাছগুলোতে। আর এভাবেই কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে দিতে হবে মশলাগুলো, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে এভাবে মাখানো হয়ে যায়। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে আমি দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা কিন্তু অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবেন, তাহলে কিন্তু এই ভাপা ইলিশের টেস্ট কিন্তু খুবই অসাধারণ হবে। এভাবে দেখুন আমি তেলটা দিয়ে দিলাম। আর তেলটা দিয়ে দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ওপর থেকে সাজিয়ে দেবো, যাতে এটা যেমন দেখতে সুন্দর লাগে, আর রান্নার পরে এর ফ্লেভারটাও কিন্তু যাতে তরকারিটার ভেতরে যায়, সুন্দর একটা ফ্লেভার আসবে এভাবে কাঁচা লঙ্কাগুলো দিলে পরে। আর তরকারিটা রেডি হয়ে যাওয়ার পরেও কিন্তু এই লঙ্কাগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এভাবে দেখুন আমি কাঁচা পাকা লঙ্কাগুলো সাজিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন যতটা পরিমাণে দিতে চাইবেন সেভাবেই দেবেন।
আর এরপর আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর এটা আমি চাপা দিয়ে এখনও কিন্তু রান্না করব না, এটা চাপা দিয়ে আধ ঘন্টা আমি রেখে দেবো। 30 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেবো। দেখুন এভাবে চাপা দিয়ে দিলাম, আর 30 মিনিট কিন্তু এভাবেই চাপা দিয়ে আমি রেখে দেবো। গ্যাস কিন্তু অন করিনি। 30 মিনিট পর আমি গ্যাস অন করব, আর এটাকে একদম লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখুন আমি এটা 8 থেকে 10 মিনিট মতো ভাপিয়ে নিলাম, আর এখন কিন্তু ভাপা ইলিশ একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি মাছগুলো একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই অসাধারণ লাগবে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।